কুকুরটি কিছু ইশারা দিচ্ছে আর রাস্তা দিয়ে বাড়ির বাহির দিকে যাচ্ছে। আমি কুকুরটার পিছনেই, মনে হয় সে কিছু একটা দেখেছে যা আমি দেখিনি। কুকুরটি হাঁটছে আর পিছনে গৃহিণী হাঁটছে। পুরো রাস্তা অন্ধকার আর ভয়ঙ্কর, চারিদিকে একটা ভুতুড়ে পরিবেশ। তারপরও গৃহিণী কুকুরের পিছনে হেঁটে চলছে। তেঁতুল গাছের একটু আগে তেঁতুল গাছে এটা কি বসে আছে? আলো আবছা, এটা কি? এই কুকুর, তুই এবার চুপ থাক। আমাকে একটু বুঝতে দে, এটা কে বসে আছে তেঁতুল গাছে? এই হাঁস তো আমি এক বসায় খেয়ে ফেললাম, কিন্তু কাল থেকে কি করব? ওমা, ওকে আমি চিনি। ও তো পাশের গ্রামে থাকা পেতনি, কিন্তু ও এখানে কি করে? কুকুরটা যন্ত্রণায় বেশিক্ষণ থাকতে পারলাম না। কালকে যদি যাই তাহলে কুকুরটার একটা ব্যবস্থা নিতে হবে। গৃহিণী শাকচুন্নির কথা শুনে সব বুঝে গেল। তার হাঁস এই শাকচুন্নি খেয়েছে। এইবার আমি সব বুঝে গেছি। এই পেটটি আমার হাঁস খেয়েছে। এর একটা বিহিত করতেই হবে আমাকে। এই কথা বলে গৃহিণী কুকুরটি নিয়ে বাড়িতে ফিরে গেল। সারা রাত ভাবতে থাকে কি করা যায়। সকালে ঘুম ভাঙলে গৃহিণী হাঁসের ঘরে যায়। শোনো, আমাদের অনেক বড় বিপদ। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আমাদের গ্রামে পাশের গ্রামের পেতনি বাসা বেঁধেছে। তাহলে আমরা এখন কি করব? আমাদের এই পেতনি থেকে রক্ষা পাওয়ার জন্য বুদ্ধি বাইর করতে হবে। তোমাদের বলছি, তোমরা এখন এই ঘরে থাকবে, কেমন? কিন্তু কেন? তোমাদের উপর ওই পেতনির নজর পড়েছে। ও তাই নাকি? গতকাল তোমাদের এক ভাইকে ওই পেতনি ধরে নিয়ে গেছে। আমাদের রক্ষা করুন মালিক। এইদিকে শাকচুন্নি তেঁতুল গাছে বসে চিন্তা ভাবনা করতে থাকলো কি করা যায়। রাত হতে এখনো অনেক বাকি। ভালো হয় পুকুর থেকে কিছু কাঁচা মাছ খাই। এই কথা বলে শাকচুন্নি তার মাথা বড় করে পুকুর থেকে মাছ ধরে ধরে খাচ্ছে। না, এইভাবে ছোট মাছ খেয়ে আমার আর পোষাবে না। আমাকে ওই হাঁসগুলো খেয়ে তামা তামা করে ফেলতে হবে। কিন্তু চিন্তার বিষয় হলো, আজকে কার ছবি ধরে আমি হাঁসের ঘরে ঢুকবো? একটু ঘুমিয়ে নি, সন্ধ্যা হতে একটু তো সময় লাগবে। ঘুম থেকে উঠে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবো কি করা যায়। এই কথা বলে পেতনি ঘুমিয়ে পড়ল। অন্যদিকে গৃহিণী চিন্তায় অস্থির হয়ে গেল, কারণ সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি। এই সময়ের মধ্যে কোনো কিছু না করতে পারলে গৃহিণীকে তার হাঁসগুলো হারাতে হবে। তুই আবার চিৎকার করছিস কেন? ও আচ্ছা, রাস্তা দিয়ে ফকির বাবা যাচ্ছে। যাই যাই, ফকির বাবাকে সব খুলে বলি। বাবা বাবা, আমাদের খুব বিপদ। মৌলা, কি হয়েছে বাবা তোমাদের? বাবা, পাশের গ্রামের পেতনি এসে বসছে আমাদের গ্রামে। তাই নাকি? বাবা, কালকে আমার হাঁস ধরে খেয়ে ফেলেছে, আজকে আবার আসবে। পুকুর ধারে ওই তাল গাছে বসে বসে সে পরিকল্পনা করছে ওই হাঁসগুলো কিভাবে খাবে। ওর খবর আছে, পাশের গ্রামে আমি ওকে ধরে ছেড়ে দিয়েছি, এই শর্তে যে কারো ক্ষতি সে আর কখনো করবে না। আজকে ওর একদিন কি আমার একদিন। ওইদিকে ঘুম থেকে উঠে